প্রকৃতি অপূর্ব। আপনারা দেখছেন আমি এখন অটোয়া, কানাডার রাজধানী অটোয়াতে এসেছি। আমরা একটা যাচ্ছি এখন আমি একটা মনুমেন্টের বিবরণটা আমি জানাবো। এটা পার্লামেন্ট ভবনটার ঠিক উল্টো দিকে, রুয়ে ওয়েলিংটনের পাশে অবস্থিত। প্রশস্ত ফুটপাত, এ হচ্ছে আমি মনুমেন্টে ঢুকতেছি। এটা 1914 থেকে 1918 সালে যে প্রথম বিশ্বযুদ্ধের যারা শহীদ হয়েছে, কানাডার যে যোদ্ধারা, তাদের স্মরণে তৈরি করা। এই গায়ে লেখা আছে এই 1914 থেকে 1918 সাল। আমি তো প্রথমের দিকে একটু ভুল ইনফরমেশন দিয়েছি, 1800 লিখেছি বলেছিলাম। যাই হোক, ভুল ক্ষমা প্রার্থনা করছি। এটা কানাডার প্রাইম মিনিস্টারের অফিসের পাশেই, পার্লামেন্ট ভবনের ঠিক উল্টো দিকে। আমরা এই মনুমেন্টটা ঘুরে ঘুরে দেখছি। ঠান্ডা পড়ে যাওয়ায় দর্শনার্থীর সংখ্যা কম। এখানে লেখা আছে উই উইল রিমেম্বার দ্যাম, নিচে আবার ফরাসি ভাষায় লেখা আছে। পাশে আছে 1950 থেকে 1953, আবার 2001 থেকে 2014, বিভিন্ন সময়ের যারা কানাডার জন্য জীবন দিয়েছে, কানাডার, তাদের এই মনুমেন্ট এখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই জায়গা থেকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। আমি যে জায়গা থেকে ছবি তুলেছিলাম ওটা হচ্ছে পেছন থেকে। এই হচ্ছে মনুমেন্টের দৃশ্য। ইন সার্ভিস টু কানাডা, 1914 থেকে 1918 সালে যারা বিভিন্ন যুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধে মৃত্যুবরণ করেছে, তাদের জন্যই এখানে লেখা আছে। এই যে জায়গায় শ্রদ্ধা নিবেদন করা হয়, দ্য আননোন সোলজার্স লেখা আছে, দ্য আননোন সোলজার। ম্যাপল লিফ, সোর্ড এবং হ্যাট, যুদ্ধের হ্যাট দেয়া। হেয়ার lie the remains of Canadians unknown soldier. Please treat this grave with respect. এবং ফ্রেঞ্চ ভাষায় লেখা আছে। Dans les milliers de Canadiens qui ont... Et là, il y a réellement quelqu'un.